তফাৎ ছিল শুধুমাত্র একটি এসের, তাই তা ধরতে পারেননি কেউ। কদিন আগেই পুলিশের জালে ধরা পড়েছে কল সেন্টার খুলে বসা এটিএম কার্ড প্রতারণা চক্র। এবার ব্যাংকের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠল সেই আসানসোলে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানা শ্রীপল্লীর কাছে একটি চায়ের দোকানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে 3 যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। অসংলগ্ন উত্তর দেওয়ায় থানায় নিয়ে যাওয়া হয় তাদের। পুলিশের দাবি, থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় রাহুল কুমার, সৌরভ কুমার এবং পরশ কুমার নামে বিহারের বাসিন্দা 3 যুবককে। इन लोग कुछ फेक वेबसाइट ओपन करके उधर से दे आर SBI का कुछ सर्विस प्रोवाइडर का एप्लीकेशन दे रहा है सब लोग का। इस तरफ उन लोग प्रोसेसिंग भी फीस लेके चीटिंग कर रहा है। কেন গ্রেফতার করা হলো তাদের? পুলিশের দাবি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংক মিত্র ওয়েবসাইটের অনুকরণে ব্যাংকস মিত্র নামে একটি ওয়েবসাইট তৈরি করেন ওই 3 জন। এজেন্সি দেওয়ার টোপ দিয়ে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের বহু যুবকের কাছ থেকে মোটা টাকা নেওয়া হতো। তারপর কিছুদিন পর পাত্তারি গুটিয়ে চলে যেত 3 যুবক। পুলিশ জানতে পেরেছে, আসানসোল দক্ষিণ থানা শ্রীপল্লীর কাছে একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এই 3 যুবক। পুলিশের দাবি, সেখানে হানা দিয়ে উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 2টি প্রিন্টার, 8টি মোবাইল ফোন এবং 25টি সিম কার্ড। কতজনের কাছ থেকে এই চক্র কত টাকা নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কৌশিক গাতাইত, ABP আনন্দ, পশ্চিম বর্ধমান।